প্রতীক্ষার অবসান 27 ফেব্রুয়ারি নবদ্বীপের শুভ উদ্বোধন। রাজ্যের দেশ সর্ববৃহৎ শিব মূর্তির, দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক ধর্মীয় পীঠস্থান নদিয়া নবদ্বীপ ধাম। কথিত আছে নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনেনাই যদি অবতীর্ণ হইল চৈতন্য গোসাই, অর্থাৎ শ্রীমন মহাপ্রভুর জন্মস্থান এই নবদ্বীপ, যা বৈষ্ণব ধর্মের অন্যতম পীঠস্থান হিসেবে বলা হয়। আর নবদ্বীপ শহরের বুক চিরে বয়ে গেছে ভাগীরথী নদী। আর এই ভাগীরথী নদীর এক প্রান্তে রয়েছে বর্তমানের নবদ্বীপ শহর, যেখানে জন্মগ্রহণ করেছিলেন শ্রীমন মহাপ্রভু। আর অপর দিকে নবদ্বীপ ব্লকের মায়াপুর এলাকায় রয়েছে ইস্কনের প্রধান কার্যালয় মায়াপুর মন্দির। আর ইস্কনের উদ্যোগে যেখানে তৈরি হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ মন্দির, যা ইতিমধ্যে সকলেই জানে। আর এবার বৈষ্ণব তীর্থ তথা মন্দির নগরী নবদ্বীপে তৈরি হচ্ছে এক প্রকাণ্ড বসে থাকা শিব মূর্তি, যা উচ্চতায় রাজ্যের মধ্যে সর্ববৃহৎ বলেই দাবি এই শিব মূর্তি তৈরির উদ্যোক্তারা। নবদ্বীপ শহরের মণিপুর ঘাট সংলগ্ন এলাকায় রয়েছে প্রভুপাদ তিনকড়ি গোস্বামীর প্রতিষ্ঠিত শ্রী শ্রী রাধাবল্লভ জিউ মন্দির সহ তিনকড়ি গোস্বামী চ্যারিটেবল ট্রাস্ট। আর তাদের উদ্যোগেই নবদ্বীপ মণিপুর ঘাট সংলগ্ন শ্রী শ্রী তিনকড়ি গোস্বামীর সমাধি মন্দির, বর্তমানে যাকে গৌরাঙ্গ বিহার নাম দেওয়া হয়েছে, সেখানেই তৈরি হয়েছে এই শিব মূর্তি, যা উচ্চতায় প্রায় 80 ফুট। বিগত প্রায় 1 বছর সময় ধরে চলছে এই মূর্তি নির্মাণের কাজ। নিচে কংক্রিটের ভিত করে তার উপর লোহার রড, প্লাস্টার, ফাইবার সহ বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি হয়েছে এই মূর্তি। মন্দির কর্তৃপক্ষের তরফে তিনকড়ি গোস্বামীর নাতি প্রভুপাদ গিরি গোপাল গোস্বামী জানান, তাদের মন্দিরের বিভিন্ন সেবা কার্য পরিচালিত হয় মন্দির তথা ঈশ্বরের আরাধনার পাশাপাশি। আর কথায় আছে শিব জ্ঞানে জীব সেবা, আর সকল মঠ মন্দিরে শিব মূর্তি থাকে, এরও এক ধর্মীয় ব্যাখ্যা আছে। পাশাপাশি গুরুদেবের ইচ্ছে ছিল নবদ্বীপ ধামে একটি শিব মূর্তি তৈরি হোক। এই ভাবনা থেকেই সকল ভক্তের ইচ্ছেতে এই বৃহৎ শিব মূর্তি তৈরি হচ্ছে। কিন্তু নবদ্বীপ তো বৈষ্ণব ধর্মের পীঠস্থান, সেখানে শিব মূর্তির কেন প্রশ্নের জবাবে তিনি জানান, মহাদেব ছিলেন পরম ভক্ত, তার সাথে বৈষ্ণব সমাজ অঙ্গাঙ্গিভাবে জড়িত। পাশাপাশি তিনি আরও বলেন, চৈতন্য ভাগবত উল্লেখ রয়েছে, মহাপ্রভু বলেছেন স্বয়ং মহেশ হলেন অদ্বৈত আচার্য প্রভু, অর্থাৎ বৈষ্ণব জগৎ আর মহাদেব বিশেষভাবে জড়িত। এমন কোনো স্থান বা বৈষ্ণব মন্দির নেই যেখানে মহাদেব নেই। এমনকি শিব চতুর্দশীও পালন করা হয়ে থাকে। শ্রীমদ্ ভাগবত সিদ্ধান্তেও পাওয়া গেছে মহাদেব নিজে বলেছেন, তিনি যার নামে বিভোর থাকি নিরন্তর চিন্তা করি, তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। সুতরাং আমাদের এখানে এই বৃহৎ মহাদেবের মূর্তি দেখতে ভক্তরা আসবে, তারাও আশাবাদী বলেন তিনি। এই যে আগে বলি, অনন্ত কোটি শ্রী প্রভুপাদ তিনকড়ি গোস্বামী মহারাজের ভজনস্থলী, যাকে এখন বর্তমানে গৌরাঙ্গ বিহার বলে আমরা জানছি এবং যা সমাধি মন্দির নামে খ্যাত, সেখানে বিরাট এক শিব তৈরি হয়েছেন। এবং রাধা গোবিন্দের মন্দির পরবর্তীকালে হলে আবার বিনোদ বাবা আসতে পারেন। তো সেই শিব মন্দিরের উদ্বোধনটা, এবং যিনি নিজে এই উদ্বোধন করবেন তিনি হচ্ছেন থেকে আগত প্রভুপাদ এক বিনোদ বিলাস বাবা মহারাজ। উনি আমাদের পৌরসভার পৌরপতি বিমল কৃষ্ণ উনি অনেক জায়গায় থাকবেন।